আপনি ব্যবসাদার, আপনি ব্যবসা করেন ছোট বা বড়। কিন্তু এই ব্যবসায় আপনার কোনো সফলতা নেই। কেন সফলতা নেই? আপনার পাশে আরো যারা ব্যবসা করছেন তাদের সফলতা আসছে, আপনার সফলতা নেই। এবং এই সফলতা না থাকার কারণে আপনি ধীরে, ধীরে ডিপ্রেশন করছেন। আস্তে, আস্তে আপনার জীবন খারাপের দিকে নিয়ে যাচ্ছেন। আপনার সংসারে অভাব-অনটন আসছে। আমাদের ১ম এ জানতে হবে এই আপনার ব্যবসা বসে যাওয়ার কারণ কি? কোন গ্রহ দ্বারা আমাদের ব্যবসা বসে যায়? তারপর আমি বলব এই ব্যবসা পুনরায় কি করে ভালো করবেন, কি করে আবারও আগের থেকে ভালোভাবে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাবেন, সবটাই এই আলোচনার মধ্যে থাকবে। অর্থাৎ প্রতিকার আপনারা বলতেই পারেন। এই প্রতিকারটাও কিন্তু দেওয়া থাকবে। যে ব্যবসাটা আপনি আবার পুনরায় কিভাবে ভালো করে নেবেন। সবটাই আলোচনা করব। অবশ্যই অনুরোধ করব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখার। কারণ শেষ পর্যন্ত দেখলেই প্রতিকারটা জানতে পারবেন। আর মাঝে থেকে বেরিয়ে গেলে কিছুই বুঝতে পারবেন না। আর প্রতিকার যেটা আমি বলব সেটা সম্পূর্ণ না দেখলে সেটাও মিস করে ফেলবেন। কারণ কোথাও গিয়ে শুনতে আপনার কষ্ট হবে বা বুঝতে পারবেন না, সেইভাবে এপ্লাই করবেন, ফল পাবেন না। তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা। মেক্সিমাম জাতক-জাতিকারা যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ভীষণভাবে চাপে আছে। ব্যবসা চলছে না, ব্যবসা বন্ধের মুখে। এই সবই তো গ্রহের খেলা না? কোন গ্রহ কোন দিকটা আমাদের দেখে সেটাই হচ্ছে মেইন আমাদের জানা। যেরকম ব্লাড টেস্ট না করলে আপনি রোগ ধরতে পারবেন না। ঠিক গ্রহ কোন ফল দেয় সেটাও আপনার জানা প্রয়োজন। তা না হলে আপনিও জানতে পারবেন না যে কি কারণে আপনি এতটা সাফার করছেন। ব্যবসার দিক থেকে বলুন, স্বাস্থ্যের দিক থেকে বলুন, সময় খারাপ আমরা যে বলি সেইটাও কেন খারাপ হয়? এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। যে কেন আপনার ব্যবসা ভালো চলছে না, ব্যবসায় সফলতা পাচ্ছেন না, কি করলে ব্যবসায় সফলতা পাবেন? সেটাই আজকের আলোচনার বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকছে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, ভীষণভাবে সমস্যায় আছেন, কি করবেন বুঝতে পারছেন না, নানা দিক থেকে আপনাকে চেপে ধরেছে। আর আপনার কোনো রাস্তা নেই। সেটা হতে পারে ঋণ ধারে জড়িয়ে গেছেন, হতে পারে বাস্তু এতটাই খারাপ, কেউ না কেউ সর্বদা অসুস্থ থাকছে এবং আপনার ফ্যামিলিতে আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে বা আপনার স্ত্রী, আপনার স্বামী বা আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে, কথা শুনছে না বা আপনার ফ্যামিলিতে নানাভাবে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে। টেনশন, দুশ্চিন্তায় আপনি ভুগছেন। কি করবেন? বহু জায়গায় গিয়েও বল পাননি। যদি এরকম সমস্ত যে সমস্যাগুলো বললাম, কোনো একটি সমস্যা আপনার জীবনে থেকে থাকে, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। দুটো জায়গায় আমাকে পাবেন। তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠ আপনাদের সকলের পরিচিত জায়গা, সবার চেনা। তাই তারাপীঠ নিয়ে কিছু বলব না। আপনার যদি মনে হয় তারাপীঠ আপনি আসতে চাইছেন, অবশ্যই তারাপীঠ বলে কল বা হোয়াটসঅ্যাপে এসে নামটা লিখে নেবেন। আর যদি মনে হয় আমার মন্দিরে আসবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সেক্ষেত্রেও আপনাকে নাম লেখাতে হবে। এটা কিন্তু নাম না লেখানো হলে আপনার সঙ্গে সাক্ষাৎ নাও হতে পারে। তাই আগে থেকে নাম লেখাতে হবে। এই নদিয়া বীরনগর আপনি পেয়ে যাবেন সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। যদি মনে হয় প্রয়োজন আছে আপনার, তাহলে এই দুটো জায়গার কোনো একটি জায়গায় অবশ্যই আপনাকে আসতে হবে আগে থেকে নাম লিখিয়ে। তাহলে আপনি সঠিকভাবে আপনার সমস্যা নিয়ে আলোচনা করে জীবন থেকে মুছে ফেলতে পারবেন এবং সুন্দরভাবে আপনার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আমরা না জানলে তার কোনো আমরা সমাধান করতে পারি না। যখন জানবেন তখন তো অবশ্যই আপনার সমাধান হবে। তাহলে আসুন এবার যে মূল আলোচনা যে কিভাবে আপনার ব্যবসাকে ডেভেলপ করবেন, কেন ব্যবসা আপনার ভালো চলছে না, সবটাই আলোচনা করব। দেখুন ১ম এ জানতে হবে যে ব্যবসা হঠাৎ করে আপনার বসে গেল, ভালো চলছিল। এই মুহূর্তে ভালো চলছে না। তার কারণ কি? এটা হচ্ছে ১ম পয়েন্ট। দেখুন ব্যবসা যখনই আপনার ডাউন হবে, এই ব্যবসার পিছনে কোন গ্রহ কাজ করে? বুধ গ্রহ কাজ করে। তাই আপনাকে বুধের উপরে ফোকাস করতে হবে। বুধ গ্রহকে শান্ত করতে হবে। বুধ গ্রহ শান্ত হলে আপনার ব্যবসা কিন্তু
ভালো চলবে। তাই যখনই আপনি বুধ গ্রহকে কন্ট্রোল করবেন তখন কিন্তু আপনার ধীরে ধীরে আয়ত্তে চলে আসবে। তবে আজ আপনি চেঞ্জ করবেন, কাল ফল পাবেন তা নয়। অবশ্যই সময় সাপেক্ষ। এবং এই বুধ গ্রহের সাথে আপনাকে রাহুকেও শান্ত করতে হবে। কারণ বুধ গ্রহ তো আপনার বিজনেস দিকটা দেখবে, আর রাহু অবশ্যই আপনার অর্থ দেখবে। তাই সেখানে দাঁড়িয়ে এই বুধ গ্রহ এবং রাহু, এই দুটো গ্রহকে যদি আপনি শান্ত করতে পারেন, তাহলে আপনার বসে যাওয়া ব্যবসা কিন্তু আবার চলতে শুরু করবে। আর ইনকামও প্রচুর বৃদ্ধি পাবে। এবার এটা কন্ট্রোল করাটাই হচ্ছে চাপের বিষয়। এই দুটো গ্রহকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন? আজকের আলোচনা থাকবে। আমি অবশ্যই বলব কোন দিক থেকে আপনারা একটু সচেতন হয়ে চললে নিজের সময় খারাপ নিজেই বদলাতে পারবেন। এই খারাপ সময়টাকে ভালো করে নিতে পারবেন। তাহলে আসুন কি নিয়মে আপনাকে কি ধারণ করতে হবে, তাহলে আপনার ব্যবসা ভালো চলবে, সেটাই আজ জানানোর চেষ্টা করব। প্রথমত আপনাদের বললাম যে বুধ এবং রাহু ভালো থাকতে হবে। এবার এই বুধ এবং রাহু যখনই আপনার ড্যামেজ হবে অর্থাৎ নিচস্থ হবে তখনই আপনার সময় খারাপ দেখা দেবে। তাই এটা ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝে শুনে তারপর যেকোনো কাজে আপনাকে এগোতে হবে। সেখান থেকে 100% সাকসেস। তাহলে যেটা করতে হবে, আপনার দুটো গাছের শিকড় ধারণ করতে হবে। এটা বুধবার দিন ধারণ করতে হবে। বিদ্যাধারকের মূল আপনার আঙুলের ১ কর ২ পিস আর শ্বেত চন্দনমূল আপনার আঙুলের ১ কর সিঙ্গেল। এই দুটো শিকড় আপনার ধারণ করতে হবে। যখনই আপনি এই শিকড়গুলো ধারণ করবেন, অবশ্যই হাতে আরেকটা শিকড় পাওয়া যায়। সেটা হচ্ছে গুয়ে বাবলা। ওই শিকড়টাও আপনি কোমরে ধারণ করবেন। এই শিকড়গুলো টোটালটাই ১৫ দিন পর চেঞ্জ করবেন। কোমরের শিকড়টা ৬ মাস পর চেঞ্জ করবেন। দেখবেন আপনার এই যে বুধ গ্রহ এবং রাহু ধীরে আয়ত্তে আসবে আর আপনার ব্যবসা ডেভেলপ হতে শুরু করবে। বুধ ভালো থাকবে, 100% ব্যবসা ভালো চলবে। ব্যবসা বলে আপনার নতুন করে কিছু করতে হবে না। ব্যবসা বলে কোনো কিছু আপনার করণীয় তন্ত্রক্রিয়া বলুন, অ্যাস্ট্রোলজিতে বলুন নেই। অর্থাৎ আপনার ব্যবসা তখন ভালো হবে যখন আপনার গ্রহ নক্ষত্র ব্যবসা রিলেটেড যেটা আছে সেটাকে কন্ট্রোল করতে পারবেন। এটাই হচ্ছে বড় পাওয়া। তাই যখনই আপনি কন্ট্রোল করে আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন, আপনার গ্রহকে যেটা বিজনেসের ক্ষেত্রে বুধ এবং রাহু বললাম, তখনই কিন্তু আপনি আপনার মতো করে চলতে পারবেন। ইনকাম আপনার মতো করে করতে পারবেন। আর এই জায়গাটা পৌঁছানোটাই সবচাইতে বড় বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।